আমরা পৃথিবীতে বসবাস করি, এটা জায়গাটাই এরকম যে চতুর্দিকে খালি গুনাহ, ডানে বায়ে গুনাহ, বেসুমার গুনাহ, গুনার আহ্বান, গুনার জন্য হাতছানি। আবার নিজের শয়তানে আইসা আশপাশে বলে যে স্যার একটু যদি আমার লোকে আগাইতেন, আমার লোকে একটু কর মর্দন করেন, না? শয়তানে এবং শয়তানের চেলারা এসা নানান জুই ঝামেলা করে। এই এক ঝামেলা। আরেকটা হলো যে নফস ভিতর থেকে ডিস্টার্ব করতে থাকে, নফস আইসা উৎসাহ সুরসুরি দেয়, নফস আইসা সুরসুরি দেয় যে এইরকম সেরকম করলে কেমন হইতো। এইরকম একটা ঝামেলার দুনিয়া। এর মধ্যে থেকে আমাদের আল্লাহর হয়ে থাকতে হবে। ফেরেশতাদের এই সকল ঝামেলা নেই। ফেরেশতাদেরকে কেউ গুদগুদির কি বাংলা, কাতুকুতু, ফেরেশতাদের কেউ সুরসুরিও দেয় না, কাতুকুতুও দেয় না, তারা আরামে আছে। আমাদের নফসে ঝামেলা করে, শয়তানে ঝামেলা করে, বা পরিবেশ প্রতিবেশে ঝামেলা করে। এর মধ্যে সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে আমাদের চলতে হবে, এটা আমাদের কর্তব্য। আল্লাহ পাক এটা চান। এবং এই যে দুনিয়াতে এত ঝামেলা, মানুষের মধ্যে থাকলে ঝামেলা, তাহলে পাহাড়ের গুহার মধ্যে পালাই, জঙ্গলে যায়। এটা ইসলামে নাই। এটাকে বৈরাগ্যবাদ বলে, রহবানিয়ত বলে, না? এটা ইসলামের মধ্যে নাই। ইসলামে হলো থাকো সমাজে কিন্তু আল্লাহর হয়ে থাকো, মানুষের মধ্যে থাকো কিন্তু আল্লাহর হয়ে থাকো। এই সমাজে বসবাস করতে হবে। স্ত্রী, পুত্র, সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এর মধ্যে থাকো। যেখানে থাকো তুমি আল্লাহর হয়ে থাকো। এ হলো ইসলামের বিধান। অনেক আজীব বিধান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন।